ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 প্রেমেরা কহুরে গো নবী মেরাজেতে যাইয়া প্রেমেরা কহুরে গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া Allah, 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই যাপি না মিটে তোমার যতই যাপি না মিটে তোমার তুই মধুর লাগে রে দয়া তুই মধুর লাগে Allah 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 এলাহো দেহি আর মাঝে এলাহো দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে Allah 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগদাদ Allah 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি সরে মহানদী পড়ে হয়ে যায় সরে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার পাহাড় Allah 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 দেখা হইলেন আল্লাহর
ওলে আমানত শাহ নাম যার শোনে ডাইকা হইলেন আল্লাহর ওলে আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হইও বাহা Allah 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 oh prane murshid তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রারি মুর্শিদ তোমার প্রেমে পয়রারি মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জান্নাতের বাগানে বসেছেন সবাই ঠিকই, কিন্তু জান্নাতের বাগানের আদব কিন্তু রক্ষা হয়নি। আপনারা যারা একেবারে আমার কাছাকাছি বসছেন তারাই মোটামুটি বসাটা ঠিক আছে, আর আপনারা যারা পিছনে বসছেন সবাই জান্নাতের বাগানের মেহমান হয়ে বসুন। সবাইকে বলছি, আপনারা সবাইকে বলছি একবারে কাছাকাছি এসে বসেন। এটা কিন্তু জান্নাতের বাগানে বসার কোনো আদবই হইল না নয়, কারণ জান্নাতের বাগানে এসে বসবেন মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সেইভাবে বসবেন নামাজের স্রোতে। যদি মনে করেন যে না হুজুর আমার তো একটু অসুবিধা আছে, বসতে অসুবিধা হয়, তাহলে আপনি আপনার ইচ্ছে মতো বসেন, তবে কাছাকাছি হয়ে বসেন। এটা হলো জান্নাতের বাগানের আদব। আমরা সম্মানিত উপস্থিতি, আমরাই জান্নাতের বাগানে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য, তাই না? কথা বলেন না? আপনাদেরকে এতক্ষণ তালিম দেওয়া হয়েছে। এই যে তালিম দিয়েছেন, আমি ওই রোম থেকে বসে বসে সব শুনছি। এই তালিম দেওয়ার মানেটা কি? এই তালিম থেকে আপনারা কি পাইছেন বলতে পারবেন আমাকে? আপনারা কিন্তু সবার বয়স মাশাআল্লাহ অনেক চমৎকার। যাদের আপনাদের বয়সটা এমন একটা জায়গায় যেখানে মানে আলোচনা করার, প্রাণ খুলে আলোচনা করার জায়গা, কারণ আপনাদের মধ্যে সব ধরনের ধারণ ক্ষমতা এবং সব ধরনের ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনারা জীবনের শুরু থেকে এগুলো ফেস করতে 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 আজ পর্যন্ত আসছেন। আপনাদেরকে যে তালিমটা দেওয়া হলো, এই তালিম থেকে আপনারা কি নিতে পারছেন বলতে পারবেন? কেন প্রশ্নটা করছি জানেন? প্রশ্নটা করছি এই কারণে, এই প্রশ্নটা আমি এই কারণে করেছি আপনাদেরকে, যে এই মাহফিলে যখন আমরা আসি, মসজিদে যখন আসি, দিনের কোনো কাজে যখন আসি, আমরা কিন্তু তখন কিন্তু আমাদের দেহের কোনো চাহিদা থাকে। কথা আপনারা বুঝেন কি? আমাদের দেহের কি কোনো চাহিদা থাকে? চাহিদা থাকে কিসের? আত্মার। কে বলেছেন? আপনি, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি, সাউন্ড দেখেই বুঝতে পারছি। আপনারা ভয় পাইলেন কেন? সম্মানিত উপস্থিতি, শুধু আমাদেরকে মসজিদে গেলেই চলবে না, মিলাদে গেলে চলবে না, মাহফিলে গেলে চলবে না, মাহফিলে এসে বসলে চলবে না। আমাদের নির্দিষ্ট একটা প্রত্যাশা থাকতে হবে। নির্দিষ্ট একটা কি থাকতে হবে? নির্দিষ্ট একটা চাওয়া আমাদের মধ্যে থাকতে হবে, তাই না? আহারে, আপনারা কথা বলেন না কেন? আপনাদেরকে আল্লাহ কেন পাঠাইছে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইছে, বা কেনই বা আমাদেরকে আপনাদেরকে জবান দিছে বলতে পারবেন? শুধু খাওয়ার জন্য নয়, শুধু কথা বলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে এটাকে বলা হয় জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য আমি আগেই বলেছি আপনাদেরকে, আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনারা কথা বলতে পারেন না? আপনাদের মধ্যে বোবা মানুষ আছে না? নাকি পেটে খিদা লাগছে?
কার কার পেটে খিদা বলেন, আমি বলবো যে কিছু খেয়ে আসেন। আপনাদের পেটে খিদা আছে? রুহে খিদা আছে? পেটে খিদা থাকলে সমস্যা নাই, যদি রুহে খিদা থাকে তাহলেই সমস্যা। এই আমার দিকে তাকান, পৃথিবীর অবস্থা মোটেও ভালো না, এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ আমরা মুসলিম কান্ট্রির মানুষ হয়েও কিন্তু আমাদের মুসলমানিত্ব নেই। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর এক দিক। কারণ রাসূল বলেছে, যখন ইসলাম গরিব হয়ে যাবে তোমরা তখনই কিয়ামতের অপেক্ষায় থাকবে। বিয়ে হলো ফরজ কাজ। কি কাজ? দুটি জীবন এক হওয়া। এই ফরজের মধ্যে মিউজিক কি, যেটা একেবারে টোটাল হারাম। তো কি হয়ে গেল? আমরা কি ইসলামের আইন মানছি? কথা বলেন, মানছি? এই যে আমি আসার সময়, আমি যখন আসছি তখন কিন্তু মাগরিবের আজানের প্রায় আধা ঘন্টা বাকি বা তারও বেশি। দেখলাম দুপাশ দিয়ে মানুষ খালি ঢুকতেছে আসতেছে। মানুষগুলো কোথায়? মনে হচ্ছে যে এটা একটা শুটিং স্পট। মনে হয় যে এখানে যে দোকানপাটগুলো বসছে এগুলো শপিং মল, এখান থেকে কিছু শপিং করার জন্য আসছে। এটা কিন্তু মাহফিলের যে পরিবেশ এটা হওয়া উচিত নয়। কারণ এখানে আসলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এই যে আপনারা এতক্ষণ পর্যন্ত তালিম করলেন, আমি আপনাদেরকে বারবার প্রশ্ন করেছি, একটা লোক মাত্র উত্তর দিয়েছে আমার চাচা, তাও কালো। এই জন্য আমার কাছে আল্লাহর কাছেও কালা লোক ভালা, আমার কাছেও কালা লোক ভালা। জোরে খান সুবহানাল্লাহ, আর জোরে। আবার বলে মনে মনে কইব, হুজুর তো আপনি দি সুন্দর। তা আমি সুন্দর তো কি হইছে? আমি ভালা হইতে পারলে না ভালা, চামড়া সুন্দর দিয়ে আল্লাহর কিচ্ছু যায় আসে? দামি যায় নামাজে খারইছেন তাতেও আল্লাহর কিছু যায় আসে? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ চায় মানুষের কালবের দিকে। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আজকে আমি আমার আলোচনা যাব। কেন যাব, কেন এক্সাম্পলটা দিব? কারণ আপনাদের অনেক বেশি ঘাটতি। এখনো পর্যন্ত কিন্তু নিজেদেরকে চিনতে পারেননি। এখনো পর্যন্ত যদি চিনতে পারতেন, যিনি তালিম দিয়েছেন উনি যখন তালিম দিচ্ছেন এই প্যান্ডেলে জায়গা হওয়ার মতো কথা না। গত কত তারিখে জলিলিয়া দরবার শরীফে গেলাম, যে গত 17 তারিখে নিয়ে গেছিলাম। ওই যে জলিলিয়া দরবার শরীফ গত 17 তারিখে, ওই যে আল্লামা এম এ জলিল সাহেবের নাম শুনেন নাই আপনারা? আমাদের বাংলাদেশের সুন্নিয়তের একজন রণবীর ছিলেন। ওনারই দরবার 14 বছর হয়েছে, উনি পৃথিবী ছেড়ে চলে গেছে। ওনার দরবারে এবার আমার অদম গুনাহগারকে ওনার স্পেশাল ভাবে ইনভাইট করেছে। আমি গেছি। এই প্যান্ডেলটার মতো কয়টা প্যান্ডেলের সমান হইব রে? আরে দৌড়, বোকার মতো কথা বলস। এই প্যান্ডেলটার মিনিমাম 5 থেকে 6টা প্যান্ডেলের সমান হবে শুধু পুরুষ প্যান্ডেলটা। আমি যখন ঢুকতেছি তখন ওনারা বলছে যে হুজুর, মহিলা এই পর্যন্ত প্যান্ডেলে 5000 ঢুকছে। কত হাজার? কোন ধরনের কোনো বেয়াদবি নাই, কোন ধরনের কোনো শৃঙ্খলতা নাই। পুরুষ যাচ্ছে পুরুষ প্যান্ডেলে, নারী যাচ্ছে নারী প্যান্ডেলে। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কেউ কাউকে ডিস্টার্ব করছে না, এত সুশৃঙ্খল পরিবেশ। বলে হুজুর কেন বললেন? আমি যখন স্টেজে ধরলাম, জিকির শুরু করলাম, সাতক পাখির মতো প্যান্ডেলটা একটু এলোমেলো ছিল, একেবারে পরিপূর্ণ হয়ে গেল। আর একটা মানুষ কোনো নড়াচড়া নাই, একমাত্র হাজত ছাড়া। বলে হুজুর এই কথাটা কেন বললেন? বলছে এই কারণে আমাদের যেই মানে সেন্সিটিভ ভাবে আমাদেরকে দরবারগুলোতে অ্যাটেন্ড করার কথা, সেই জায়গাটা কিন্তু আমরা করতে পারছি না। তার কারণ কি জানেন? আমরা আমাদেরকে এখনো পর্যন্ত চিনতে পারিনি। আসেন আসেন বসেন। ওনার ছোট ভাই না, আজকের সভাপতি সাহেবের ছোট ভাই, সহ সভাপতি। আলহামদুলিল্লাহ বলেন, আরে জোরে বলেন না, আরে জোরে। সম্মানিত উপস্থিতি, এই মানুষটা আপনাদের পীর সাহেব কেবলা, তাই না? আমার সাথে এত গভীর প্রেমের বন্ধন। এবছর বিশ্বাস করুন, আমি গতকালকে অসুস্থ, গতকালকের প্রোগ্রাম ক্যান্সেল করছি। গেছি রে গতকালকে প্রোগ্রামে যাইনি, এত অসুস্থ ছিলাম। গত বছর না জানি এর আগের বছর রাস্তা থেকে ফিরে গেছি অসুস্থ হয়ে, জ্বর। তা আল্লাহরে বলছি, আল্লাহ যে মানুষ আমাকে এত ভালোবাসে উনি দেশে আসছে, দেখা হয় নাই, আমি যেন অন্তত পক্ষে যে আলোচনাটা ওনার সামনে বসে করতে পারি, আমাকে অন্তত পক্ষে সেই সুযোগটা দেন। আলহামদুলিল্লাহ বলে। আমি আপনাদের কাছে আসছি, কতটুকু আলোচনা করতে পারবো জানি না। আমার কিন্তু আজকে যে জানুয়ারির 5 তারিখ থেকে এই পর্যন্ত কিন্তু অসুস্থ, খাবার নাই, খাবারের মোটেও রুচি নাই। একটা জ্বর আসছিল, জ্বরের পরে ঠান্ডা কাশ হয়েছে, এরপরে যে রুচি কোথায় গেছে নিজেও জানি না। কিন্তু দৌড়াইতে তো হইতেছে, ওই আগে থেকে শিডিউল সেটিং করা। যাই হোক, আমি আমার কথা বলছি না, আমি যতটুকু আলোচনা করতে পারি আপনাদেরকে সন্তুষ্ট করার মতো কাজ করব। কারণ আমি আরো আগে একবার আসছিলাম, অনেক রাত্রিতে এসে দেখছি মুরব্বীগুলো, প্রত্যেকটা মুরব্বীর সিনায় দেখছি প্রেমের বাসা, ভালোবাসার। মনে হয় যে সিনাটা ভালোবাসার একটা গোড়াউন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই,
একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমার কথা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। এই সাইড টক হবে না কিন্তু, এটা কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে। আসলে জান্নাতের বাগানে আসতে হবে, এখানে কিন্তু ভিড় জমানো যাবে না। আউট, গেট আউট। ওই পাশ দিয়ে প্যান্ডেলে জায়গা আছে, কি বলেন? ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এসছেন এতে আমি অনেক খুশি। আলোচনা শোনার মতো মানুষ যদি না হয় 1 লক্ষ থাকলেও লাভ নেই। আর আলোচনা শোনার মতো মানসিকতা নিয়ে বসলে 5 জন মন্দ নয়, ঠিক না বলেন? আলোচনা শুনতে হলে শর্ত হলো, এই এখানে দাঁড়ানো যাবে না। যদি পুরো প্যান্ডেল ফিল আপ হয়ে যায় তারপরে এখানে দাঁড়াবেন, প্যান্ডেলে যান। সম্মানিত উপস্থিতি, প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবেন অথবা আপনি আপনার জায়গায় চলে যাবেন, কিন্তু এখানে সে ডিস্টার্ব করা। কথা কি ঠিক আছে? আমার শর্তে আপনারা রাজি? আর জোরে বলেন। আপনারা আমাকে টিচার মনে করতে হবে, যতক্ষণ আলোচনা করব ততক্ষণ নেমে গেলে যেটা ইচ্ছে সেটা বলেন, সমস্যা নাই। আমি আপনাদের স্যার আজকে, আর আপনারা সবাই হলেন আমার ছাত্র। ওকে, বুঝতে পারেন? একদম সোজা সাজা কথা। ক্লাসে যখন স্টুডেন্ট থাকে, টিচাররা কথা বলার সময় ছাত্ররা যখন ছাত্ররা কি কথা বলতে পারে? পরীক্ষা দিতে গেলে কি কথা বলতে পারে? এইজনের দিকে তাকাতে পারে? তাহলে কি হবে? পরীক্ষা আউট, ঠিক কিনা বলেন? তার চাইতে ভয়ঙ্কর ক্লাস হলো পরীক্ষার জায়গা হলো এটা।